মানুষের মধ্যে বিভেদ যেন না হয়, মানুষের মধ্যে যেন সেটেলমেন্ট হয়, মানুষের মধ্যে যেন দুইটা ভাই গন্ডগোল লাগছে, ওই দুইটা ভাইয়ের গন্ডগোল মিটিয়ে দেওয়াও এটা ইমানদারের চরিত্র। আমরা তো এখন বাতাস দেই, ঠিক না ভাই? আমরা কিন্তু এখন বাতাস দেই। দুইজন গন্ডগোল লাগছে, বেটা কিসের মুখে মুখে হাত থাকতো, মুখে মুখে কিরে, দূর থেকে আপনি একটা বাতাস দিয়ে দিয়েছেন, ওরাও চিন্তা করছে তাই তো, তোর বাপ কি খাওয়াইছে আর আমার বাপ কি খাওয়াইছে দেখি আয়, লেগে গেল মারামারি। আপনি দূর থেকে দেখতেছেন দারুণ, লাগা লাগা মার। আমি নিজে দেখছি, বাসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা জানিও না যে কি বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমার পিছনের সিটে বাসের থেকে বাস একটু স্লো স্লো যায় যায় মার মার মার। আরে আমি বললাম ভাই আপনি মার মার বলতেছেন, ওদের ঘটনা কি, গন্ডগোল কি, কি নিয়ে কিছুই তো জানেন না। কয় হুজুর আর বললেন না, ফাটাক এইগুলা ফাটায় ফাটায়। এটা ইমানদারের চরিত্র। আল্লাহ বলছেন ফাসলিহু বাইনাহুম, আপনি বলবেন এই বন্ধ করো, কি এই সব, এইটুক বললেও আপনি সওয়াব পাবেন, ঠিক কি না? হয়তো আপনার এই কথাই এফেক্টই হয় না, কিন্তু এই বাদ দাও বাদ দাও, ছুটে যাও ভাই ছুটে যাও। মধ্যে আপনি দাঁড়ায় গেছেন, দুই ভাই গন্ডগোল লাগছে, আপনি মধ্যে দাঁড়ায় গেছেন, এদিক থেকে এক ঘুষি আপনার গায়ে পড়ছে, ওদিক থেকে পড়ছে, আপনি তারপরেও ভাই আমারে মার, তারপরেও তোরা মারামারি করিস না, দোহাই লাগে ভাই মারামারি করিস না ভাই। কথাবার্তা দিয়ে, আলোচনা দিয়ে, মাতব্বর একজনকে মেনে, একজনকে সালিশ মেনে গন্ডগোল করিস না ভাই, তোরা মারামারি করিস না ভাই। মারামারি করলে এই মায়ের কখনো ওঠে না, ওঠে উঠে। একজন ভদ্রলোকের একজন একটা থাপ্পড় দিয়ে দিছে, বিচার করে যে থাপ্পড় দিছে তার 100টা থাপ্পড় দেওয়া হবে, কিন্তু এই যে ভদ্রলোকের গায়ে একটা থাপ্পড় পড়ছে, ওটা তুলতে পারবেন? হ্যাঁ তুলতে পারবেন? কোনোদিনও তোলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ফাসলিহু, তোমাদের দায়িত্ব হলো তোমরা সেটেলমেন্ট করো, মানুষের মধ্যে যেন বিভেদ না হয়। কিন্তু আমরা তো এখন বাতাস দিয়া বিভেদ বাড়াচ্ছি, এটা ইমানদারের চরিত্র নয়। এরকম আমরা করতে পারি না প্রিয় ভাইরা। আর ছোট ছোট বিষয় আমাদের মধ্যে রেষারেষি তৈরি হয়েছে এখন, ছোট্ট বিষয় পাওয়ার দেখানো, ঠিক না? কিছু হতে না হতে পাওয়ার দেখানো, একটু কথা কাটাকাটি, ফোন দিস, আয় তোরা কই আছিস, আয়া পড়তো সব। এক ফোন পাইছি আমরা, আরে বাবা রে বাবা কি দাপট সবগুলো রে। উনার বন্ধু বান্ধব সান্ডা পান্ডা আছে, ওইগুলোরে ডাকতেছে, ওরাও বলতেছে তোর কয়টা আছে আমার কয়টা আছে দেখি, তুই আয়া পর। এই যে গন্ডগোল শুরু হয়ে গেল আমাদের মধ্যে, এই রেষারেষি চলতেছে চলতেছে চলতেছে, এর কোনো উপকার নাই প্রিয় ভাইরা, একটুকু উপকার নাই। ইমানদারের চরিত্র যদি হতো যে আমার আল্লাহ বলছেন তোমাদের মেন্টালিটি হবে মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়া, মানুষের মধ্যে যতগুলা গন্ডগোল ফাসাদ আছে এইগুলা ন্যায় বিচারের সাথে তাদের মধ্যে যেন দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়। ইভেন এই ক্ষেত্রে মিথ্যা কথা বলাকেও শরীয়তে অ্যালাউ করছে, দুইজনের গন্ডগোল মিটানোর জন্য। আপনি বলছেন ভাই তুই তো বলতেছিস ওই হেভি তোর বিপক্ষে কথা বলছে, এ করছে করছে, আমি তো ভিন্ন কথা শুনলাম। যাওয়ার পরে বলছে আসলে আমার ভুল হয়েছিল, যে সম্মানিত মানুষ এরকম কথা বলাই উচিত হয় নাই, খুব আফসোস করতেছে, আর তোর জন্য বলতেছে হারে বড় ভাইয়ের সাথে এইরকম কাজ আমি করে ফেললাম। আসলে কিন্তু ও বলেনি, যাওয়ার পরে বলছিল বড় ভাই পাই আমি খালি ওরে জায়গা মতো। আপনি উল্টাটা কইছেন, ওর কাছেও যাই আবার বলছেন যাই তুই যে এরকম কথা বললি, এই কথা বলে উনি কিন্তু ঘাবড়ায় গেছে ভাই, তুই আর বাড়াবাড়ি করিস না, যা ঘাবড়ানো ঘাবড়াইছে তোর কথাবার্তা আমি বলার পরে দেখছি, তুই আর বাড়াবাড়ি করিস না। এও দেখলো এক কথা বলছে, ও এক কথা বলছে, দুইজনের মধ্যে গন্ডগোল মিটাই দিচ্ছেন। এই যে একটু পদ্ধতির আশ্রয় নিয়ে মিথ্যা বলেছেন, এইটাকে ইসলাম অ্যালাউ করেছে, তারপরে গন্ডগোলকে অ্যালাউ করে নাই। আর আমরা তো মিথ্যা কথা লাগায়া আর গন্ডগোল বাড়াই দেই দুই ভাইয়ের মধ্যে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এটা কিন্তু মুসলিম ক্যারেক্টার নয়, এটা কোরআনের নির্দেশনা নয়। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আকসিতু, তোমরা ঠিকঠাক মতো বিচার করো। ওয়া আকসিতু, আল্লাহ বলছেন ফা ইন ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, যদি তারা বুঝে ফেলে, যদি তারা দুইজন একজন আর আরেকজনের উপর থেকে যুদ্ধ বিগ্রহ সরায় নেয়, এখন তোমাদের দায়িত্ব কি? ওয়া আকসিতু, তোমরা ন্যায় বিচার করো। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের জাস্টিস করো, তোমরা কোনো পক্ষের প্রতি পক্ষাবলম্বন করো না। যদি তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কিয়ামতের দিনে আদালত পেতে চাও, তাহলে তোমার বিবেক অনুযায়ী যতদূর পর্যন্ত তোমার ক্ষমতা, ওই পর্যন্ত তুমি মানুষের সাথে সুবিচার করার চেষ্টা করো। কোন দলের পক্ষে কোন রকম ঘুষ খেয়ে, কোন রকম দলের সাথে প্রভাবিত হয়ে তোমাদেরকে যেন ন্যায় বিচার থেকে সরায় না দেয়। তোমরা যদি দুনিয়ার বুক থেকে ন্যায় বিচার থেকে সরে যাও, জেনে রাখো দুনিয়ার বুকে তোমাদের জন্য গজব চলে আসবে, তোমাদের মহামারী চলে আসবে, তোমাদের জন্য এমন রোগ
বালাই চলে আসবে, তোমাদের রিজিকের এমন টানাটানি চলে আসবে, কামাই করবে অনেক, কিন্তু ন্যায় বিচার সমাজে না থাকলে দেখবে সমাজের মধ্যে সেইটা দিয়ে শান্তি হবে না। সমাজের মধ্যে শান্তি হবে না যদি ন্যায় বিচার না থাকে। আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন আদেল, আদেল, আপনি হচ্ছেন ওই আদেলের প্রতিনিধি হিসাবে। ও আকসিতু, আপনার সাধ্যের মধ্যে আপনি সুবিচার করছেন। দুনিয়ার মানুষ সুবিচারক, কিন্তু পূর্ণাঙ্গ ন্যায় বিচারক হতে পারে না প্রিয় ভাইরা। কিন্তু এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। এখন আপনি যদি প্রভাবিত হয়ে রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, বিভিন্ন কিছুর প্রভাবে যদি আপনি ন্যায় বিচার থেকে ফেরত যান, এর থেকে বড় দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। যারা বিচারক আছেন, আমি তাদের কাছে বলবো, আপনি আপনার সাধ্যের মধ্যে বিচার করেন, না পারলে আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমি পারি না ভাই, নানান পেশার, রাজনৈতিক পেশার, অমুক পেশার, এই কারণে মিথ্যা, পদত্যাগ করেন। দুনিয়ার এই ছোট জীবনে আপনার এই বিচার করা লাগবে না। যেখানে ন্যায় বিচার করতে পারেন না, আমি সরে গেলাম, যা এই কাজ করব না। আমি না করলে কি হবে? আমি ন্যায় বিচার করতে পারছি না, স্টেটমেন্ট দেন, দিয়ে আপনি সরে যান, কি হবে? আপনার কিছুই হবে না প্রিয় ভাইরা। কিন্তু তারপরেও যদি আপনার জ্ঞাত সারে আপনি অবিচার করেন, আল্লাহর কাছে ছাড় পাবেন না, ছাড় পাবেন না আপনি। যে লোক যা করে নেই তাই আপনি বলছেন, আপনি বিভিন্ন কারণে প্রভাবিত হয়ে মানুষকে আপনি জেনাকার বানাইছেন, মানুষকে আপনি মিথ্যাবাদী বানাইছেন, মানুষকে আপনি রাজনৈতিক রং দিয়েছেন, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে, কোনো মাফ নাই।